লাস্ট যখন কাফনের কাপড় খেয়ে ফেলে তখন এটা খারাপ আত্মার দিকে চলে যায়, যে রাক্ষসের টাইপের এরকম হয়ে যায়। ও আবার করছে কি ব্যাকডালার এমন জোরে লাগাইছি বিকট আওয়াজ হয়। আমি কি হয়েছে ভাই, যদি জান নিয়ে বাঁচাতে চান তাহলে দৌড়ান। আমি বললাম যে ভাই আমার কাছে জগ আছে, তুমি খালি কাপড়টা টান দিবা, আমি বাড়ি দিই। এই তখনই আমি ডেড বডি মারা শুরু করি। আমার নাম আলামিন আলিফ, পেশায় আমি ড্রাইভিং করি আর স্টুডেন্ট, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আছি। আমার সাথে দুইটা তিনটা ভৌতিক ঘটনা ঘটছে, তার ভিতরে একটা এখনো সবচেয়ে স্মরণীয় হিসেবে আছে। সেটা হচ্ছে একটা 999 কলের ডেড বডি আমরা উঠেছিলাম। তো ওই ডেড বডিটা উঠানোর পর থেকে আমাদের ঝামেলাটা উঠে। অ্যাম্বুলেন্স আগে চালাইছি, তারপরে এখন রেন্টের বিজনেস করতেছি। রাত্রে 7টার দিকে একটা ফোন আসছে 999 থেকে যে ঢাকা মেডিকেল থেকে একটা লাশ নেওয়া লাগবে, যাবে গোপালগঞ্জ। তখন পদ্মা সেতুটা হয়নি, যাওয়ার সময় পুলিশ দিয়ে দিল কাগজ আর ঠিকানা দিয়ে দিল, লাশের সাথে কেউ নেই। আমি আমার এক ছোট ভাই ছিল নাম হৃদয়, দুইজন একসাথে রওনা দিলাম। মাগরিবের পর রওনা দিছি। এটা বস্তুগুলো যাওয়ার পরে তখন রাস্তায় একটু ঝামেলা হয়েছে কি, হুট করে দেখলাম দুইজন, ও খেয়াল করতেছে বাট আমিও খেয়াল করতেছি। ও দেখতেছে একটা রাস্তা, আমি দেখতেছি দুইটা রাস্তা পোস্তগুলাতে। তো বলতে আলিফ ভাই কি হয়েছে? আমি এই রাস্তা তো দুইটা দেখতেছি, কি করবো? কই দুইটা দেখো, এই যে সোজা এক রাস্তায় তো। নামে একটু নামে দেখি, নামলাম। নামার পরে স্মোক করি, সিগারেট জ্বালালাম। সিগারেট জ্বালানোর পর দেখলাম যে না, রাস্তা ঠিক আছে। আবার স্টার্ট দিলাম। কিছু দূর যাওয়ার পরে শ্রীনগর পার হয়েছি। তখন মানে এশারের আজানের পর পরের অবস্থাটা, পিছনে বাম পাশের চাকা এট ফার্স্ট বাসটা, পিছনে বাম পাশের চাকা। তো আমরা অ্যাম্বুলেন্স যেহেতু ইমার্জেন্সি দিয়ে রোডের পাশেই গাড়ি চাকাটা সারাইলাম। সারানোর পরে রওনা দিলাম। রওনা দিছি পরে আপনার ফেরি, তখন মাওঘাটে ফেরির জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, প্রায় 20-25 মিনিট। রাত্রে 9টা 9:30 এরকম টাইমটা তো আর বলতে পারতেছি না, এরকম টাইম। আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এদিক থেকে আমাদের মাওয়া দিয়ে আমরা গেলে কাছে হয়, আবার আরিচা দিয়েও যাওয়া যায়। আরিচা দিয়ে যাইনি, আমরা মাওয়া দিয়ে গেছি। ওদিক থেকে যখন যাই, ফেরিঘাটটা আমরা ক্রস করি। ক্রস করে যখন যাই তখন আমাদের একটু ইঞ্জিন একটু ঝামেলা হয়েছিল, যার কারণে আমাদের রাত্রের গাড়িটা নিজেরাই সার্ভিসিং করতে করতে অনেক সময় লেগে যায়। রাত্রে তখন 1টা-1:30টার দিকে আমাদের গাড়িটা আবার ঠিক হয়। তো ওই পর্যন্ত ডেড বডি আমাদের গাড়ির ভিতরেই ছিল। তো নিজেরাই ঠিক করি, আমি আর হৃদয় নিয়ে দুজনে যখন ঠিক করে যখন রওনা দিছি, তখন রোড পুরো মরুভূমির মতো ফাঁকা ছিল। ডেড বডির সাথে আমাদের একটা ঠিকানা লিখে দিয়েছিল, আর ওইখানের যে মেম্বার ছিল তার মোবাইল নাম্বারটা ছিল। তো ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করছি যে ভাই আমাদের গাড়িটা একটু নষ্ট হয়েছে, আসতে দেরি হবে। তো ভদ্রলোক খুবই অমায়িক ছিল, ভাই আপনি টেনশন নেই, আমি সারা রাত আপনার জন্য ওয়েট করবো, আপনি আস্তে ধীরে আসেন। আমরা যখন রওনা দিই তখন রাত্রে বাজে 2টা-2:30 এরকম টাইম। আমার পিছনে যে ডেড বডি আছে, আমাদের মাঝখানে কিন্তু একটা গ্লাস থাকে অ্যাম্বুলেন্স, যে কোনো প্রাইভেট কার বা অ্যাম্বুলেন্স হাইস দেখবেন মাঝখানে একটা গ্লাস আছে, এটা পিছনের দেখার জন্য। আর আমরা আমাদের যে ডেড বডির যে গাড়িগুলো, আমরা পিছনে দেখার জন্য কোনো গ্লাসটা রাখে না, মাঝখানে গ্লাসটা কিন্তু থাকে না। এটা অনেক সময় ঝামেলা করে, অনেক ঝামেলা করে, ভয় দেখায়, ইয়ে করে। তবে এটা হচ্ছে ভয় পাইলেই ভয়। তো হুট করে যখন আমরা রাস্তার ভিতরে রওনা দিলাম, আমি আমার বাম পাশে লুকিং গ্লাসে দেখতেছি আমার ডেড বডি রাস্তায় পড়ে আছে। গাড়ির যে বহন করতেছি আমি, এই ডেড বডিটাই বাম পাশে লুকিং গ্লাসে দেখতেছি পিছনে পড়ে আছে। মানে চোখের ইয়েতে তো ভয় তো লাগতেছিল অবশ্যই, যেহেতু আমিও একটু অল্প বয়সে, আমার যে আছে ও একটু অল্প বয়সে, মানে আমরা মানে শখে শখে এটা শুরু করছিলাম। তো ওরা বলতেছি হৃদয় পিছনে তাকাও, পিছনে তাকাও মুখে, আমি পিছনে তাকাও। লাস্ট কই, আমি গাড়ি ব্রেক দিয়ে দিছি। চারপাশে অন্ধকার, এই পাশে আপনার খালের মতো, এই পাশে একটু জঙ্গলের টাইপের, বাম পাশে নদীর মতো যে খালগুলো থাকে না, মাছ চাষ করে। আমি বলতেছি ডেড বডি তো পিছনে পড়ে গেছে, ব্যাগটা কি লাগাও নাই? ভাই সব লাগানো, আপনি কি করেন? ডেড বডি আছে। মিররে দেখলাম ডেড বডি আর দেখতেছি না। ওই হৃদয় বলতেছে ভাই নামবো, আমি না নামা লাগবে না, নামলে হয়তো ঝামেলা হতে পারে, চল আল্লাহর নাম নিয়ে রওনা দিই। কিছু দূর যাওয়ার পরে দূর থেকে দেখতেছি একটা মানুষ ক্রসিং করতেছে। তো লম্বা একটা সরু রাস্তার ভিতরে যখন একটা মানুষ এই পার থেকে এই পার যায়, বোঝা যায়। আর যখন আমি কাছে গেছি তখন দেখতেছি মানুষটা নাই। ডান পাশে তাকায় দেখি যে এই পাশেও খাল, এই পাশেও খাল। তো মানুষটা এই পার থেকে এই পার যাওয়ার পরে কোথায় গেল? এটা আপনার মাওয়ার পরে ফরিদপুরের রাস্তার এই ঝামেলাগুলো হচ্ছিল। এটা দেখার পরে হৃদয় দেখছে ভাই একটা মানুষ পার হয়েছে, আমিও দেখছি। হৃদয় বলতেছে ভাই মানুষটা কই গেল? এই শুরু হলো আমাদের সবচেয়ে ভয়াবহ ঝামেলা। ও যখন বললো মানুষ কই গেল, মানে ফেস দেখা যায় না, তবে লুঙ্গি পরা ছিল, একটা সাদা শার্ট পরা ছিল, এরকম টাইপের, মানে আবার মতো দেখছি যে একটা মানুষ পার হচ্ছে লাইটের আলোতে, যতটুকু দেখা যায় দূর থেকে দেখা গেছে। তবে আমার দুনো পাশেই ফাঁকা জায়গা, সেখানে আপনার একটা মানুষ পার হলে কিন্তু দেখা যাবে, আমরা সেটাও দেখিনি। আমরা আবার রওনা দিই। এই ভিতরে আমাদের সূরা কালাম যা পড়ার পড়তেছি, আবার আমাদের যে MP3 প্লেয়ার আছে এটার ভিতরে আমরা আরবি সূরা ছেড়ে দিছি। তখন ভয়